আজকে আপনাদের সাথে শেয়ার করব টক দই এবং মিষ্টি দইয়ের রেসিপি। মাত্র 2টি উপকরণ দিয়ে ভিন্ন স্বাদের দই রেসিপি করে দেখাবো। দইয়ের বীজ ছাড়া কী করে দই বানাতে হয় সেটাই করে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। আমি একটি পাত্রে নিয়ে নেব 2 টেবিল চামচের মতো চিনি, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো পানি, দিয়ে একটি ক্যারামেল করে নেব। ক্যারামেলটা একদম গাঢ় করতে যাব না, সামান্য হলেই। আমি দিয়ে দিব 1.5 কাপের মতো গরুর দুধ। আপনারা চাইলে একটু বেশিও করতে পারেন। তো প্রথমে একটু জমাট হয়ে যাবে, তো জাল করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আরও 2 চা চামচ চিনি দিয়ে দিব। আপনারা চিনিটা কম বা বেশি করতে পারেন। যারা মিষ্টি বেশি খেতে চান চিনি পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। আরও 1.5 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এটা দিলে খেতে অনেক বেশি মজা হয়। আর আপনার হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। আরও 5 মিনিটের মতো আমি দুধটা জাল করে নিয়েছি। দুধটা আমার জাল হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা করতে যাব না। একটি আঙ্গুল দিয়ে দেখবেন যে আপনার হাতে সামান্য পরিমাণ গরম লাগছে কিনা। এখন আমি নিয়ে নেব যে পাত্রে আমি দই বসিয়েছিলাম, সেই পাত্রে সামান্য পরিমাণ দই ছিল, সেই দই দিয়ে আজকে দইটা বানাবো। এখন দুধটা দিয়ে দিব, সামান্য পরিমাণ নাড়িয়ে নেব। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখন উপরে একটি কাগজ দিয়ে দিব। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে সেটাও দিতে পারেন, অথবা একটি ঢাকনা দিয়ে ভালো করে দিতে পারেন। তো কাগজটা দেওয়া হয়ে গেলে আমি একটি প্লাস্টিকের রাবার দিয়ে এটাকে মুখটা ভালো করে টাইট করে নিচ্ছি, যাতে কোনো বাতাস না ঢোকে। এই দইটা বানাতে প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছে গরম দিনে। আমি একটি স্ট্যান্ডারের উপরে একটি কাপড় নিয়েছি এবং দইয়ের বাটিটা দিয়ে চুলার কাছে রেখে দিয়েছিলাম। তা 5 ঘন্টা পর দেখেন দইটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে দেখাচ্ছি। দেখেন আমি সাইড করছি, তাও কিন্তু দইটা পড়ছে না। একদম পারফেক্টলিভাবে এই দইটা হয়ে গিয়েছে। দইয়ের বীজ ছাড়াও কিন্তু এই দইটা পারফেক্টলি আপনি বসাতে পারবেন। এখন চলে যাচ্ছি টক দইয়ে। আমি এখানে 1.5 কাপের মতো দুধ নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নেব, একদম বেশি ঘন করার প্রয়োজন নেই। দুধটা জাল করা হয়ে গেলে আমি একটি পাত্রে নিয়ে নেব। এখন দিয়ে দিব টক দই। টক দইটা ফ্রিজে ছিল, আমি একটু পানি জড়িয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পানি জড়িয়ে নিতে। তো এখন ভালো করে মিশিয়ে নিব দুধের সাথে। এই টক দইটা কিন্তু আমার ঘরে তৈরি। এখন ভালো করে এটা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিব। এখানে আমি প্লাস্টিকের বাটি ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্রে নিতে পারেন। এখন দুধটা ঢেলে দিচ্ছি। সামান্য একটু জমাট আছে, তাতে কোনো সমস্যা নেই। দই হওয়ার পরে এটা দেখবেন যে একদম সেট হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে একটি স্ট্যান্ড বসিয়ে নেব এবং একটি কাপড় দিয়ে দিব। কাপড়ের উপরে বাটিটা দিয়ে প্রায় 3 ঘন্টার জন্য রেখে দিব। টক দই জমতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময় হলেই কিন্তু হয়ে যায়। দেখেন টক দইটা রেডি হয়েছে। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।